শিক্ষার্থী ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল 10:30টার দিকে শিক্ষার্থীরা এই অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। শিক্ষার্থীরা জানান, দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হলে আরও কঠোর আন্দোলন করা হবে। এদিকে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে সারা দেশে সরকারি কলেজে কর্মবিরতি পালন করছে শিক্ষকরা। গতকালকে আমাদের শিক্ষকদের গায়ে এবং আমাদের ইন্টারমিডিয়েটের গায়ে অনার্সের কিছু শিক্ষার্থী নামক সন্ত্রাসী অতর্কিতভাবে হামলা করেছে। এই হামলার প্রতিবাদে এবং আমাদের শিক্ষকদের গায়ে কেন হাত দেওয়া হইলো, এই প্রতিবাদে আজকে আমরা এই জায়গায় আন্দোলন করছি। কিন্তু কালকে যে ন্যাক্কারজনক হামলা হলো, তার জন্যই আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে ঢাকা কলেজে রয়েছেন সহকর্মী আব্দুর রহিম, সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। রহিম, সড়ক অবরোধের পরিস্থিতি কি দেখছেন এবং সেই সাথে সরকারি শিক্ষকদের কর্মবিরতি সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? জি মারফি, সকাল 11টার পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং আশপাশের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছিলেন, যেটি গতকালকে কিন্তু অনার্সের শিক্ষার্থী দ্বারা কয়েকজন শিক্ষক লাঞ্ছিতের ঘটনা এবং সেন্ট্রাল ইউনিভার্সিটিকে যে গঠন করা হয়েছে সেটিকে কেন্দ্র করে কিন্তু তারা এই কর্মসূচি পালন করেছে। এবং গতকালকে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় কিন্তু শিক্ষকরা সারা দেশে একই সাথে কর্মবিরতি পালন করছে। এর সাথে আরেকটি পাশে আমরা যেটি দেখতে পেয়েছি, ঢাকা কলেজে কিন্তু ইন্টারমিডিয়েটের পাশাপাশি অনার্সের শিক্ষার্থীরা কিন্তু আরেক পাশে আন্দোলনের ডাক দিয়েছে এবং তারা তাদের কর্মসূচি পালন করছে। তবে আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে, ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীদের যে চাওয়া সেটি কিন্তু সেটি যে ঢাকা কলেজ এবং ইন্টারমিডিয়েট কলেজগুলোর যে স্বাতন্ত্র্যটা সেটি যাতে বজায় রাখে, সেটি তাদের চাওয়া। এবং এছাড়াও কিন্তু তারা যেটি বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যেই 7 কলেজ ছিল সেটি কিন্তু 2031 সাল পর্যন্ত তাদের এই দায়বদ্ধতা থাকার কথা রয়েছে। এই জায়গা থেকে তারা যেমনটি জানিয়েছেন যে সেন্ট্রাল ইউনিভার্সিটি হলে ইন্টারমিডিয়েটের স্বাতন্ত্র্যতা নিয়ে প্রশ্ন তৈরি হয়ে যায় এবং এটি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এখনও কনফার্ম করে কোনো কিছু বলে নাই, যার দরুন কিন্তু তারা এটি নিয়ে সন্দিহান রয়েছে। এই জন্য তারা গতকালকে কিন্তু একটি পক্ষ শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা উপদেষ্টাদের সঙ্গেও মিটিং করেছেন এবং তারা চান যে এটি স্পষ্ট করে তাদেরকে জানানো হোক। তো এখন পর্যন্ত শিক্ষকরা তাদের অবস্থান কর্মসূচি পালন করছেন এবং শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় থেকে এসে তারা ঢাকা কলেজের মধ্যে অবস্থান করছেন। তো এই ছিল। জি, ধন্যবাদ আপনাকে।